হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার এই চ্যানেলে অনেক সুস্বাগত। আমার আজকের রেসিপি প্লাস্টিক চাটনি, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমরা নিয়েছি এখানে টমেটো, 6-7টা টমেটো আমি এখানে কেটে নিয়েছি। আর নিয়েছি আলমন্ড, কিশমিশ, খেজুর, জলপাই আর আমসত্ত্ব। এবার মশলার জন্য নিয়ে নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সাদা সর্ষে, তারপর দেব গোটা তেজপাতা। এবার আমরা চলে যাচ্ছি গ্যাসে। শুকনো খোলায় এগুলিকে ভালো করে ভেজে নেব, অবশ্যই তেল ছাড়া। ভালো করে ভেজে নিয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটু মচমচ হয়ে গেলে এবার নামিয়ে নিয়ে এটাকে একটা হামানদিস্তায় দিয়ে দিলাম। হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তারপর আবারও চলে যাব গ্যাসের মধ্যে। আবারও আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। ওইখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পর সেখানে ফোড়নে দেব তেজপাতা। তেজপাতাটাকে আমি 4 ভাগে ভাগ করে তারপর দিলাম। ফোড়ন দিয়ে দেওয়ার পর এখানে আবারও ফোড়নে দেব সামান্য সাদা সর্ষে। সর্ষেটা দিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ এগুলি কিন্তু ছিটে ছিটে পড়বে, গায়ে এসে পড়বে। তারপর দিয়ে দিলাম সেই টমেটোগুলো। সবগুলো টমেটো আমি দিয়ে দিয়েছি। অন্যদিকে আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার যে টমেটোগুলো আমি বসিয়েছিলাম সেই টমেটোগুলোতে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে তারপর ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে টমেটোগুলিকে একদম সফট করে নেব। সফট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আগের ভিডিওতে কিছুটা আমি ব্যবহার করেছিলাম টমেটো, এবার কিছুটা এখানে ব্যবহার করছি, অর্থাৎ 3.5টার মতো টমেটো এখানে আছে। আর আমি এখানে জলপাই দিয়ে দিলাম 3টে। এগুলি অনেকটাই বড় ছিল জলপাইগুলো, আর পাকাও ছিল, তাই হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার যেহেতু এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেজন্য এখানে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে জলপাইয়ের কারণে কিন্তু টকটা লাগবে মুখে। আপনারা এই পর্যায়ে কিন্তু যদি চিনিটা সামান্য গলে গেলে সেখানে লেবুর রসও দিতে পারেন। লেবুর রসটা দিলে ভালো হয়। আমি কিন্তু এখানে লেবুর রস ইউজ করিনি, তো আপনারা চাইলে দিতে পারেন। আমাদের সামান্য অসুবিধার কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারিনি, তো আপনারা দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি পাতলা পাতলা খেতে চান তাহলে অবশ্যই জল দিয়ে দেবেন। আমরা এরকমই খাই। যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু প্লাস্টিক ভাবটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু এখানে জল আলাদাভাবে ইউজ করিনি। প্রথমে জলটা শুকিয়ে যাওয়ার পরই কিন্তু এখানে চিনিটা দিয়েছি। তারপর এরকম একটা টেক্সচার এসেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে, আর সাবধান থাকতে হবে যেন এগুলি ফুটে গিয়ে শরীরে না পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টেক্সচারটা কীরকম হয়েছে। যারা পাতলা পাতলা খেতে চান তারা তাড়াতাড়ি নামিয়ে নেবেন, যারা একটু ঘন ঘন খেতে চান তারা একটু ঘন করেই নামাবেন। এখানে দেখুন এটা ফুটে ফুটে এসেছে। এবার আমি গুঁড়ো করে রাখা মশলা প্রায় 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। যেহেতু জলপাই দিয়েছি, যেহেতু এটা পরিমাণেও বেড়ে গেছে অনেকটা। আর মশলার সাথে ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম খেজুর, কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিলাম। যারা খেজুরের পরিমাণটা কম দিতে চান বা কম খেতে ভালোবাসেন তারা কিন্তু কম দেবেন। আমরা বেশি বেশি খেতে ভালোবাসি, তাই বেশি করে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব।
আমসত্ত্বটাও যে যার পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও একটু ফুটতে দিয়ে সেখানে দেখুন টেক্সচারটা আবারও আমি দেখিয়ে দিচ্ছি কীরকম এসেছে। এটা কিন্তু যতটা এখানে পাতলা মনে হয় নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, তাই আপনারা বুঝে বুঝে নামাবেন। যারা ঘন খেতে চান তারা ঘন করে নামাবেন, যারা পাতলা খেতে চান তারা পাতলাভাবেই নামাবেন। আমি এখানে আমার এটা নামিয়ে নিয়েছি। দেখুন টকঝাল মিষ্টি প্লাস্টিক চাটনি আমাদের তৈরি, আর আমি এটাকে ভালো করে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটাকে। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কতটা মজার এটা খেতে, তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন।